হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো তোমরা যে পরীক্ষায় দাও না কেন সেই পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বর্তমান বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভ্যাটিকান সিটি। পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ হচ্ছে এই ভ্যাটিকান সিটি, যেটি রোম শহরের অভ্যন্তরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ফিতা কিমির জীবনচক্রের প্রধান বা মুখ্য পোষক কে? তো দেখো, দুইয়ের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মানুষ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ফুসফুসীয় শিরার মাধ্যমে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? তো আমরা জানি যে সাধারণত শিরার মাধ্যমে দূষিত রক্ত বহন হয়, কিন্তু ফুসফুসীয় শিরা হচ্ছে এমন এক ধরনের শিরা যেটি এই দূষিত রক্তের বদলে বিশুদ্ধ রক্ত বহন করে। তো এটি ফুসফুসীয় শিরা হচ্ছে শিরার একটি ব্যতিক্রমী রূপ। পরবর্তী প্রশ্ন, রাজ্য সচিবালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদাধিকারীর ব্যক্তিটি কে? তো দেখো, চারের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি হলেন রাজ্য প্রশাসনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ন্যাশনাল কনফারেন্স নামক রাজনৈতিক সংগঠনটির প্রতিষ্ঠাতা কে? তো দেখো, পাঁচের এখানে সঠিক উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1883 সালে ভারতীয় রাজনৈতিকভাবে সচেতন করতে তিনি এই সংস্থাটি তিনি প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, ঘরঘোড়ার যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়লাভ করেছিলেন? তো দেখো, ঘরঘোড়ার যুদ্ধ মূলত হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট বাবর এই যুদ্ধে আফগান এবং বাংলা সুলতানের যৌথ বাহিনীকে পরাজিত করেছিলেন। তো অর্থাৎ এখানে জয়লাভ করেছিল অপশন বি, বাবর। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, বিখ্যাত সাহিত্যিক আমির খসরুর লেখা গ্রন্থটির নাম কি? তো দেখো, সাতের এখানে সঠিক উত্তর হচ্ছে আমির খসরুর লেখা গ্রন্থ হচ্ছে তুগলকনামা। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দিল্লি সুলতানি আমলের শ্রেষ্ঠ কবি ছিলেন এই আমির খসরু। তার এই গ্রন্থে গিয়াসউদ্দিন তুগলকের শাসনকাল বর্ণনা করা রয়েছে এই তুগলকনামাতে। পরবর্তী প্রশ্ন, মানবদেহে কোন অঙ্গে পিত্তরস বা বাইল উৎপন্ন হয়? তো দেখো, আটের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যকৃতে পিত্তরস বা বাইল উৎপন্ন হয়। আর পিত্তরস আমাদের শরীরে যকৃৎ বা লিভারে তৈরি হয়, পরে এটি পিত্তথলিতে জমা থাকে এবং চর্বি জাতীয় খাবার হজমে এটি সাহায্য করে এই পিত্তরস। পরবর্তী প্রশ্ন রয়েছে, কালজয়ী ক্যাপিটাল নামক গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? তো এই ক্যাপিটাল নামক গ্রন্থটি রচিত ছিল অপশন বি, কার্ল মার্কসের লেখা হচ্ছে এই ক্যাপিটাল নামক গ্রন্থটি কার্ল মার্কস রচনা করেছিলেন। 1867 সালে প্রকাশিত হয়, যা মার্ক্সবাদী অর্থনীতির মূল ভিত্তি ছিল এই বইটি। আর এই বইতে মূলত পুঁজিবাদী ব্যবস্থার গভীর বিশ্লেষণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ব্যক্তি প্রথম অস্কার পুরস্কার লাভ করেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভানু আথাইয়া হচ্ছে প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার লাভ করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের দুটি প্রধান উদাহরণ কি কি? তো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের প্রধান দুটি উপাদান হচ্ছে রেডিয়াম এবং ইউরেনিয়াম প্রকৃতিতে পাওয়া এমন মৌল যাদের পরমাণু কেন্দ্রিক স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মানুষের মস্তিষ্কে মোট কত জোড়া করটির স্নায়ু থাকে? তো দেখো, 12-র এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 12 জোড়া করটির স্নায়ু থাকে। পরবর্তী প্রশ্ন, পক প্রণালী কোন দুটি দেশকে একে অপরের সাথে পৃথক করেছে? পক প্রণালী, তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে এই পক প্রণালী বিচ্ছিন্ন করেছে। মূলত ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মধ্যে সীমানা তৈরি করেছে। পরবর্তী প্রশ্ন, কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করে? তো দেখো, 14-র এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1941 সালে 17ই জানুয়ারি ইংরেজদের নজরবন্দি এড়িয়ে নেতাজি কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে মহানিষ্ক্রমণ করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, কোন মুঘল সম্রাট ইতিহাসে রঙ্গিলা নামে পরিচিত ছিলেন? তো দেখো, 15 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মোহাম্মদ শাহ।
আমোদ প্রমোদ এবং শিল্পের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে মুঘল সম্রাট মুহম্মদ শাহকে রঙ্গিলা উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম দাবাড়ু গ্র্যান্ড মাস্টার হওয়ার কৃতিত্ব কার রয়েছে? তো দেখো সুরের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার এবং পরবর্তীকালে তিনি বিশ্ব চ্যাম্পিয়নও হন। পরবর্তী প্রশ্ন, জনপ্রিয় উপন্যাস প্রথম আলো, প্রথম আলো এই কালজয়ী কার রচনা? তো দেখো 17 এখানে সঠিক উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি সাধারণ আরশোলার হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরশোলার হৃৎপিণ্ডে মোট 13টি প্রকোষ্ঠ থাকে আর এদের হৃৎপিণ্ড মূলত নলাকৃতি হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করে থাকেন? তো দেখো 19 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের সংবিধানের 324 বা 2 ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ করে থাকেন। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের কোন সম্রাট শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? তো দেখো 20 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হর্ষবর্ধন। হর্ষবর্ধন সিংহাসনে বসার পর এই শিলাদিত্য উপাধিটি ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামক বিখ্যাত গ্রন্থটি রচয়িতা কে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সুভাষচন্দ্র বসু। এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে লেখা তার একটি অন্যতম বিখ্যাত বই। এতে 1920 থেকে 1942 সালের ঘটনাবলী বর্ণিত করা আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংসদীয় রাজ্যসভা অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো দেখো 22 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। তিনি সভার শৃঙ্খলা ও আলোচনা পরিচালনা করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ভারতীয় সংবিধানের প্রকৃত রক্ষাকর্তা বা অভিভাবক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসা প্রশ্ন। তো দেখো 23 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সুপ্রিম কোর্টকে সংবিধানের প্রকৃত রক্ষাকর্তা বা অভিভাবক বলা হয়, এটা মনে রাখবে কিন্তু। পরবর্তী প্রশ্ন রয়েছে, আধুনিক মানুষের বর্তমান বিজ্ঞানসম্মত বা বৈজ্ঞানিক নাম কি? তো দেখো 24 এখানে সঠিক উত্তর হচ্ছে হোমো স্যাপিয়েন্স। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আর এই হোমো স্যাপিয়েন্স কথাটির অর্থ হচ্ছে জ্ঞানী মানুষ, মনে রাখবে জ্ঞানী মানুষ। পরবর্তী প্রশ্ন, 76 মন্বন্তর কত সালে সংগঠিত হয়েছিল? 76 মন্বন্তর কত সালে সংগঠিত হয়েছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 1770 সালে 76 মন্বন্তর সংগঠিত হয়েছিল। আর মূলত বাংলা সাল অনুযায়ী এটি 1176 সালে অনুষ্ঠিত হয়েছিল। বাংলা সাল অনুযায়ী 1176 এবং ইংরেজিতে 1770 সালে এটি ঘটে হয়েছিল এই 76 মন্বন্তরটি। পরবর্তী প্রশ্ন, শিখদের তৃতীয় গুরুর নাম কি ছিল? তো শিখদের তৃতীয় গুরুর নাম ছিল অমর দাস। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তিনি শিখ ধর্মে জাতপাত বিরোধী আন্দোলন করেন এবং লঙ্গর প্রথাকে শক্তিশালী করেছিলেন। তিনি গুরু অঙ্গদ দেবের উত্তরসূরি ছিলেন। পরবর্তী প্রশ্ন 27 নম্বর আমাদের, কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয়? তো দেখো 27 এখানে সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন হরমোনের অভাবে। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, আর এর অভাবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন, এপিকালচার বলতে আসলে কি বোঝানো হয়? এপিকালচার, তো এপিকালচার বলতে মধু ও মোম উৎপাদনের জন্য বৈজ্ঞানিক প্রথায় মৌমাছি চাষকে এপিকালচার বলা হয়, আর এটি কৃষিকার্যের একটি লাভজনক শাখা। পরবর্তী প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো দেখো 29 এখানে সঠিক উত্তর হচ্ছে 1527 সালে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এই যুদ্ধে মুঘল সম্রাট বাবর ও মেয়ারের রানা সাঙ্গাকে পরাজিত করেছিলেন। এর ফলে ভারতের মুঘল শাসন আরও দৃঢ় হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, বিখ্যাত মনসবদারি প্রথা কে প্রচলন করেন? তো দেখো বিখ্যাত মনসবদারি প্রথা চালু করেন অপশন সি আকবর। আকবর হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি ছিল মুঘল সাম্রাজ্যের একটি সামরিক ও প্রশাসনিক পদমর্যাদা ভিত্তিক ব্যবস্থা, আর এই প্রথা সেনাবাহিনীর দক্ষ নিয়ন্ত্রণে সহায়তা করত। পরবর্তী প্রশ্ন,
পৃথিবীর প্রথম কবে লিফট চালু হয়? পৃথিবীর কবে প্রথম লিফট চালু হয়? তো তোমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, তারিকি ফিরোজশাহী গ্রন্থটি কার লেখা? তারিকি ফিরোজশাহী গ্রন্থটি কার লেখা? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে জিয়াউদ্দিন বরনী। জিয়াউদ্দিন বরনী এই তারিকি ফিরোজশাহী গ্রন্থটি লিখেছিলেন। এটি দিল্লির সুলতানি আমলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। এতে বলবন থেকে ফিরোজ শাহ তুগলকের শাসনকাল বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন ফলের ত্বকে প্রস্তর কোষ থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পেয়ারা বা নাশপাতির ত্বকে স্ক্লেরেনকাইমা কোলার অন্তর্ভুক্ত প্রস্তর কোষ থাকে। এই কারণে পেয়ারা চিবানোর সময় দানা দানা অনুভূত হয়। পরবর্তী প্রশ্ন, একক পর্দা কথাটির প্রবর্তক কে ছিলেন? তো দেখো সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ, রবার্টসন। 1957 সালে বিজ্ঞানী জে.ডি. রবার্টসন ইউনিট মেমব্রেন বা একক পর্দা মতবাদটি প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম আইন কমিশন গঠিত হয়েছিল 1955 সালে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। স্বাধীন ভারতের প্রথম আইন কমিশন 1955 সালে গঠিত হয় আর এর প্রথম চেয়ারম্যান ছিল এম.সি. শীতলবাদ। এম.সি. শীতলবাদ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ক্রেতা সুরক্ষা আইন কবে পাস হয়? তো উপভোক্তাদের স্বার্থ রক্ষার্থে ভারতের প্রথম 1986 সালে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বা ক্রেতা সুরক্ষা আইন প্রণয়ন করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, সরকারিয়া কমিশন কবে গঠিত হয়েছিল? তো দেখো সরকারিয়া কমিশন এটি 1983 সালে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1983 সালে কেন্দ্র ও রাজ্য সরকারের সম্পর্কে পর্যালোচনা করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি আর.এস. সরকারিয়ার নেতৃত্বে 1983 সালে এই কমিশনটি গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কোয়ালটির নাম কি? তো ভারতের বৃহত্তম কোয়ালটি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত ভেম্বানাদ কোয়াল। ভেম্বানাদ কোয়াল হচ্ছে ভারতের বৃহত্তম কোয়াল আর এটি ভারতের দীর্ঘতম হ্রদ হিসেবেও পরিচিত। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? তো দেখো বিখ্যাত সাঁচি স্তূপ মূলত মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সংলগ্ন অঞ্চলে অবস্থিত। বিখ্যাত সাঁচি স্তূপ মধ্যপ্রদেশের রায়সান জেলার অবস্থিত, যা ভোপাল শহরের অত্যন্ত নিকটবর্তী আর এটি মৌর্য সম্রাট অশোক এটি নির্মাণ কাজ শেষ করেন। পরবর্তী প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন? তো দেখো 40-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রবি কীর্তি। আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, গরবা কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? তো দেখো 41-এর এখানে সঠিক উত্তর হচ্ছে গুজরাট। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষার জন্য, তুমি যাই পরীক্ষা দাও না কেন। পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভা নামক প্রতিষ্ঠানটি কে গড়েন? তো দেখো 42-এর এখানে সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1815 সালে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। একেশ্বরবাদ প্রচার এবং সামাজিক কুসংস্কার দূর করাই ছিল এর মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? তো দেখো ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম হচ্ছে অপশন এ, অপ্সরা। অপ্সরা হচ্ছে এখানে সঠিক উত্তর। 1956 সালে মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে এটি স্থাপন করা হয় আর এটি ভারতের নয় পুরো এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি। পরবর্তী প্রশ্ন, মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মানস জাতীয় উদ্যান অসম রাজ্যে অবস্থিত আর এটি একটি ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি? তো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে ঋগ্বেদ। মনে রাখবে এটা, ঋগ্বেদ ভারত তথা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, কুমিরের প্রধান শ্বাস অঙ্গের নাম কি? তো কুমিরের প্রধান শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস। কুমির সরীসৃপ জাতীয় প্রাণী এবং জলে থাকলেও তারা প্রধানত ফুসফুসের সাহায্যেই শ্বাসকার্য চালায়। এই জন্য শ্বাস নেওয়ার সময় তাদের জলের উপরে আসতে হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ রয়েছে? তো ভারতের পার্লামেন্ট সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা এবং নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের,
রাওলাট আইন কত সালে পাস হয়? তো দেখো 48 এখানে সঠিক উত্তর হচ্ছে 1919 সালে রাওলাট আইন পাস হয়। আর এর প্রতিবাদেই পরবর্তীকালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল, যার প্রভাবে রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধিটি ত্যাগ করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? তো অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি। এই গ্রন্থিটি বৃক্ক বা কিডনির উপরে অবস্থিত বলে একে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়। আর এটি শরীরের জরুরি অবস্থায় মোকাবিলা হরমোন ক্ষরণ করে। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? তো দেখো, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারত জুড়ে এই অহিংস আন্দোলনটি শুরু হয়। আর 1922 সালে চৌরি চৌরার ঘটনার পর এটি বন্ধ করে দেওয়া বা স্থগিত করে দেওয়া হয়েছিল, এটা মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।